আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 4-এর পার্ট সি। এখানে একটা নর্মাল ফেনোমেনা আছে। বলছে যদি অবজারভার রেয়ারার মিডিয়ামে থাকে, অবজেক্ট যদি ডেন্সার মিডিয়ামে থাকে, তাহলে আমাদের যে অবজেক্টটা ডেন্সার মিডিয়ামে আছে সেটা যখন অবজারভার রেয়ারার মিডিয়াম থেকে দেখবে, তখন কি হবে, অবজেক্টটাকে দেখবে আই পয়েন্টে আছে, কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টটা আছে ও পয়েন্টে, কিন্তু আমার কাছে অ্যাপিয়ার করবে আই পয়েন্টে। তার কারণ হচ্ছে একটা হচ্ছে রিফ্র্যাকশান, সেকেন্ড রিজন হচ্ছে আমাদের হিউম্যান আই সবসময় রেক্টিলিনিয়ার প্রপাগেশনকে সাপোর্ট করে, অর্থাৎ লাইট যে কার্ভ হয়ে গেছে বা বেন্ড হয়ে গেছে সেটা কিন্তু আমাদের হিউম্যান আই সাপোর্ট করে না। সেই জন্য আমাদের হিউম্যান আই দেখবে যে অবজেক্টটা আই পয়েন্টে আছে। তার মানে কি হলো, ইট অ্যাপিয়ার্স টু বি শিফট টুয়ার্ডস দ্য ভার্টিক্যাল, এই জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল শিফট, যেখানে এআইটা হচ্ছে আমার অ্যাপারেন্ট ডেপথ, এওটা হচ্ছে আমার রিয়েল ডেপথ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমি ধরলাম তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান আর। অ্যাঙ্গেল অফ এই রেজ অফ রিফ্র্যাকশানটাকে আমি পিছন দিকে এক্সটেন্ড করেছি, করে আই পয়েন্টটা পেয়েছি। আর এখানে এন ড্যাশটা নর্মালটাকে এক্সটেন্ড করেছি, আর বেসটাকেও এক্সটেন্ড করেছি, দিয়ে যে পয়েন্টে মিট করছে সেটাকে বলছি এন ড্যাশড। এবার হচ্ছে এখান থেকে কতগুলো জিওমেট্রিক্যাল জিনিসগুলো বলতে হবে। সিন্স the boundary of two medium AB and the base are parallel and OB make a cut, so angle NBC equal to angle BOA equal to angle I because alternative angle. তার মানে এই অ্যাঙ্গেলটা আমার আই হয়ে গেল। আচ্ছা, এগেন যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, সুতরাং এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অলমোস্ট সেম হবে, বিকজ দে আর সিমিলার অ্যাঙ্গেল। ওকে, তাহলে কি বলছি, এগেন from picture we say that angle এখানে অ্যাঙ্গেলটা ভুল লিখেছি, তো অ্যাঙ্গেল OBN ড্যাশড হবে, অ্যাঙ্গেল OBN ড্যাশড, অ্যাঙ্গেল NBC equal to angle AIB equal to angle R because similar angle. ঠিক আছে, তাহলে কী বললো, এই অ্যাঙ্গেলটা ভুল লিখছিলাম, হ্যাঁ ওটা কারেকশন করে নিবি। OBN ড্যাশড এই অ্যাঙ্গেলটা OBN ড্যাশড, আর একটা হচ্ছে BOA মানে এই অ্যাঙ্গেলটা, এরা অল্টারনেটিভ অ্যাঙ্গেল আর এই দুটো সিমিলার অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার ফ্রম ট্রায়াঙ্গেল AOB এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আইকে ডিফাইন করছি। যদি সাইন আইকে ডিফাইন করি তাহলে কী পাবো, এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এইটা আমার হাইপোটেনিউস, তার মানে পারপেন্ডিকুলার আছে AB বাই OB। ঠিক আছে, সাইন আই কী পেলাম, AB বাই OB, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেল AIB এখান থেকে আমরা সাইন আর কী পাবো, AB বাই IB। সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেল AIB আমরা কী পাবো, সাইন আর ইকাল টু AB বাই IB। ঠিক আছে, এইবার আমরা যদি বি পয়েন্টে যেহেতু রিফ্র্যাকশান হচ্ছে, সুতরাং বি পয়েন্টে যদি স্নেলস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো,
তাহলে বাই অ্যাপ্লাইং স্নেলস ল অ্যাট দ্য পয়েন্ট বি, তাহলে আমরা কী পাবো, নিউ কী পাচ্ছি, এম মিউ এ, কারণ অবজেক্টটা আছে ডেন্সার মিডিয়ামে, ওই জন্য আমার মিডিয়ামে লিখছি এম মিউ এ। ওকে, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ উইথ রেসপেক্ট টু এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ আর উইথ রেসপেক্ট টু মিডিয়াম নিচ্ছি। তাহলে এখানে কী হচ্ছে, তাহলে সাইন আই বাই সাইন আর। এখানে একটু ডাউট হতে পারে, দেখ ব্যাপারটা হচ্ছে আমার এখানে ইনসিডেন্ট লাইটটা হচ্ছে মিডিয়ামে, মানে ডেন্সার মিডিয়ামে, রিফ্র্যাকশন অবজারভেশন হচ্ছে আমার রেয়ারার মিডিয়ামে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা হচ্ছে আমার রেয়ারারে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হচ্ছে আইতে। সেই জন্য আমি এটাকে এম মিউ এ করেছি। অর্থাৎ আমরা জেনারেলি কী করে থাকি, এ মিউ এম করে থাকি, অর্থাৎ আমরা যেহেতু মানে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিই উইথ রেসপেক্ট টু এয়ার, বাট এখানে ঘটনাটা যদি উল্টো হচ্ছে, অবজেক্টটা যদি ডেন্সার মিডিয়ামে আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যদি ডেন্সার মিডিয়ামে হচ্ছে, সেই জন্য আমরা এম মিউ এ নিচ্ছি। এবার এখানে কী করবো, সাইন এ সাইনারের ভ্যালুটা বসিয়ে দেবো। সাইন এ মানে কি, এ বি বাই ও বি, আর এটা উল্টে যাবে, তাহলে কী হয়ে যাবে, আই বি বাই এ বি। এ বি কেটে যাবে, তাহলে এখান থেকে কী পাবো আমি, আই বি বাই ও বি ইকুয়াল টু এম সাইন এ। ঠিক আছে, এবার এখানে একটা অ্যাপ্রক্সিমেশন নিতে হয়। কী অ্যাপ্রক্সিমেশন বলছে, যেহেতু এই পয়েন্ট বিটা পয়েন্ট এর খুব কাছাকাছি হয়, খুব একটা দূর হয় না, সেই জন্য আমরা এই ওবিটাকে ও এ অ্যান্ড আইবিটাকে আই এ লিখতে পারি। সহজভাবে বলতে গেলে, যেহেতু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালুটা খুব বড় হয় না, অর্থাৎ খুব কম হয়, এবং সাইনের ভ্যালুও খুব কম হয়, সেই জন্য আমরা বলতে পারি যে এই বাই অ্যাপ্রক্সিমেশনটা নিতে পারি যে ও বি ইজ ইকুয়াল টু ও এ। আমি লিখে দিচ্ছি, আমরা কি চিন্তা করি, এটা তো হাইপোটেনিউসটা আছে, এই হাইপোটেনিউসটা যদি এখন এতটা না হয়, যদি এরকম থাকতো, যদি এরকম বরাবর হাইপোটেনিউসটা থাকতো আমার, তাহলে কি হতো, এইটা হচ্ছে আমার হাইপোটেনিউস হতো, তখন আমার কি হতো, এইটা যদি বি পয়েন্ট হতো, তাহলে বি আর এ যেহেতু খুব কাছাকাছি, সুতরাং ও বি ইজ অলমোস্ট ইকুয়াল টু ও এ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি জিনিসটা, অ্যাজ বি পয়েন্ট ইজ very near to A, so we can take approximation যে OB is equal to OA and IB is equal to IA। আমি এখানে ছোট্ট করে ছবিকে বলে দিচ্ছি, দেখ ব্যাপারটা হচ্ছে, যদি এইটা এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এই অ্যাঙ্গেল যেহেতু এ পয়েন্ট আর বি পয়েন্ট খুব কাছাকাছি, সেই জন্য ও এ আর ও বি অলমোস্ট সেম হয়ে যায়, এই অ্যাপ্রক্সিমেশনটা নেওয়া হয়েছে। তাহলে আমি কি পেলাম, এম মিউ এ ইকুয়াল টু আই বির জায়গায় লিখবো আই এ, ও বির জায়গায় লিখবো ও এ। ঠিক আছে, অর ই মিউ এম যদি উল্টে নিই, তাহলে কী হবে, এটা ইন্টারচেঞ্জ করলে এটা ওপর নিচে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সুতরাং এটা হয়ে যাবে ও এ বাই আই এ। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কী লিখতে পারি, এ মিউ এম ইকুয়াল কী পেলাম আমি, ও এ বাই আই এ। ও এ মানে কি, রিয়েল ডেপথ, আই এ মানে কি, অ্যাপারেন্ট ডেপথ। তাহলে রিয়েল ডেপথ ইকুয়াল টু এ মিউ এম ইন্টু অ্যাপারেন্ট ডেপথ, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম রিয়েল ডেপথ ইকুয়াল টু মিউ ইন্টু অ্যাপারেন্ট ডেপথ। তাহলে কতটা শিফট করেছে, শিফট ইকুয়াল টু কী হবে, রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। এই রিলেশনটা কিন্তু মনে রাখবি, এটা কিন্তু কাজে লাগবে কিছু কিছু অঙ্ক ক্ষেত্রে। এই দেখ শিফট কতটা করেছে, আইও শিফট করেছে। আইও মানে কি, এও মাইনাস এআই, তার মানে কি রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ করলে আমি শিফটটা পেয়ে যাচ্ছি।
ঠিক আছে, ওই জন্য লিখছে কি শিফট ইকুয়াল টু রিয়েল ডেপথ মানে এও মাইনাস এআই মানে অ্যাপারেন্ট ডেপথ। ঠিক আছে, তাহলে আমি যদি রিয়েল ডেপথটা কমন নিয়ে নিই, রিয়েল ডেপথটা কমন নিচ্ছি, তাহলে একটা লিখতে পারি 1 মাইনাস অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। আচ্ছা, তাহলে রিয়েল ডেপথ ইকুয়াল টু, আমরা দেখ এমইউএম মানে পেয়েছি কি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, তাহলে এটা কি হচ্ছে, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 1 বাই, এটাকে তলায় নিয়ে নিলাম, রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে রিয়েল ডেপথ ইন্টু 1 মাইনাস 1 বাই এমইউএম, এটাই হয়ে গেল আমার শিফট। তাহলে কতটা শিফট হলো সেটা আমি এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলি সবাই প্রুফটা, আশা করি। বেশ, এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফ্যাক্টর, কার ওপর শিফটটা কীভাবে ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। জেনারেলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে শিফটও তত বেশি হবে, অর্থাৎ শিফট অ্যামাউন্ট of shift is directly proportional to the refractive index of that medium. Amount of shift is directly proportional to refractive index of that medium. এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ইনক্রিজ করে তাহলে অ্যামাউন্ট অফ শিফটও ইনক্রিজ করবে। আমরা দুটো ছবি আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে কর এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1.3, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2.8 সামথিং ধরে নিলাম। তাহলে এইখানে যদি একটা অবজেক্ট রাখি, এখানে একটা সেম অবজেক্ট রাখা আছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে, একটা নর্মাল রে পাস করে যাবে, এরও একটা নর্মাল রে পাস করে গেল, মেকে গেল একটু। এই ক্ষেত্রে রেটা এরকমভাবে ইনসিডেন্স করছে, এখানে নর্মাল, এইখানে যাওয়ার কথা এখান থেকে এরকমভাবে বেঁকে গেল, তাহলে এলো হচ্ছে এই পয়েন্টে ও এই ক্ষেত্রে কী হবে, এরকমভাবে ইনসিডেন্স করলো, যেহেতু কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বেশি, সুতরাং এই নর্মাল থেকে বেশি অ্যাওয়ে বেন্ড ডাউন করবে। কেন? যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বেশি, সুতরাং বেন্ড ডাউন বেশি করবে। বেন্ড ডাউন যদি বেশি করে তাহলে ওর এইখানে আসবে ইমেজটা আই এ ও, এটাকে পিকচার 1 করছে, এটাকে পিকচার 2 করছে। আর তোরা নিজেরাই দেখ ভালো করে, পিকচার 2 এর আইও অফ পিকচার 2 ইজ গ্রেটার দেন আইও অফ পিকচার 1। এই ভ্যালুটা অনেক বেশি কম্পেয়ার টু এই ভ্যালুটার চেয়ে, এমনিই চোখে দেখে বোঝা যাচ্ছে। তার মানে কি, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে তত লাইট মোর বেন্ড ডাউন করবে, যত লাইট বেশি বেন্ড ডাউন করবে তত শিফট অ্যামাউন্ট অফ শিফটটা বেড়ে যাবে। আশা করি সবার কাছে ক্লিয়ার, না ক্লিয়ার হলে ক্লাসে বলবি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য থিকনেস অফ দ্য ডেন্সার মিডিয়াম। the thickness of the denser medium. thickness of the denser medium এর সাথেও কী হবে, যদি থিকনেস যদি আমি টি ধরি, সেটা হচ্ছে থিকনেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ শিফট। কী করে হচ্ছে দেখ, লাইট যত বেশি ডেন্সার মিডিয়ামে ট্রাভেল করবে লাইটের স্পিড তত কমবে, লাইটের স্পিড যত কমবে লাইট তত বেশি বেন্ড ডাউন হবে, লাইট যত বেশি বেন্ড ডাউন হবে লাইটের শিফট অ্যামাউন্টটাও তত বেশি হবে। তাহলে কী হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, মোর ট্রাভেল
in denser medium make light slow down more. যত বেশি স্লো ডাউন করবে লাইট বেন্ডস মোর, যত লাইট বেন্ডস করবে দ্য অ্যামাউন্ট অফ শিফট উইল বি মোর. ঠিক আছে, ওকে. থার্ড পয়েন্ট হচ্ছে ডিপেন্ডেন্স অন ওয়েভলেন্থ অর কালার অফ লাইট. ডিপেন্ডেন্স অফ ওয়েভলেন্থ. ঠিক আছে, এখানে কি বলছে ডিপেন্ডেন্স অফ ওয়েভলেন্থে? দেখ, আমরা খুব ভালো করে জানি শিফট is directly proportional to refractive index. Refractive index is inversely proportional to wavelength. ঠিক আছে, so we say that shift is inversely proportional to lambda. তার মানে যে লাইটের ওয়েভলেন্থ যত বেশি হবে সেই লাইটের শিফটের অ্যামাউন্ট তত কম হবে, যে লাইটে ওয়েভলেন্থ যত কম হবে সেই লাইটে শিফট তত বেশি হবে. অর্থাৎ যেহেতু রেড লাইটের ক্ষেত্রে ল্যামডার যে শিফটটা দেবে সেই শিফটটা লেস দ্যান ফর ভায়োলেট লাইট. ঠিক আছে, রিজনটা কি আরেকবার ভালো করে বলে দিই. যেহেতু রেড লাইটের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু লো, রেড লাইটের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যালু লো কম্পেয়ার টু ভায়োলেট লাইট, সো অ্যামাউন্ট অফ শিফট for red light is less than the amount of shift for violet light. ঠিক আছে, ভায়োলেট লাইটের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ শিফটটা বেশি হবে কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি. কেন? কারণ ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ কম. সরি, এইখানটা গেটাতে হবে ল্যাম্বডা. যেহেতু রেড লাইটের ওয়েভলেন্থ বেশি সেই জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম. এই হচ্ছে লজিকটা. ওকে, আচ্ছা, এরপর কতগুলো তোদের পরের পাতা যাবি আছে কি বলে দেখবি সাম কনসিকুয়েন্স অফ দ্য রিফ্র্যাকশন অফ লাইট বলে একটা পয়েন্ট আছে 4.12 আর্টিকেল. আমি দেখিয়ে দিচ্ছি তোদের, আমার বই এইখানে আছে, তোদের বই হয়তো পেজটা ভ্যারি করতে পারে. এই যে আর্টিকেলগুলো আছে এইখানে প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে. ঠিক আছে, এখানে গিভ রিজন আসতে হবে, বিশেষ করে যেমন এই জিনিসটা খুব আসে. ওকে, এই ছবিটা তোদের পরীক্ষায় একবার দুবার এসেছিলো কোনো একটা ইয়ারে, মোস্ট বলি 13 কি 14 ইয়ারে এসেছিলো. এই ছবিটাও আমাকে একটু প্র্যাকটিস করিস. আর এখান থেকে প্রত্যেকটা এক্সাম্পল পড়বি, তার মধ্যে 3 নম্বরটা একটু বেশি আসে. এবার দেখবি তোদের এক্সাম্পলে 3 নম্বর একটা কোশ্চেন আছে. এই যে এ গ্লাস স্ল্যাব ইজ প্লেসড ওভার এ পিস অফ পেপার অন হুইচ ভিপচার ইজ প্রিন্ট উইথ ইচ লেটার ইনটু ইটস করসপন্ডিং কালার. অর্থাৎ ভি ফর ভায়োলেট প্রিন্ট করা আছে, বিটা ব্লুতে আছে, হোয়াইটে ইয়েলোতে আছে, আটটা রেডে আছে, এরকমভাবে. উইল দ্য ইমেজ অফ অল লেটার বি সেম প্লেস? ফার্স্ট কোশ্চেন, অবভিয়াসলি নো. দ্য লেটার অফ হুইচ কালার উইল অ্যাপিয়ার টু বি রাইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম. আমরা এইমাত্র পড়লাম যে রেড লাইটের ক্ষেত্রে শিফটটা কম হবে, ভায়োলেট লাইটের ক্ষেত্রে শিফটটা বেশি হবে. তার মানে শিফট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভলেন্থ. এই মাত্র জাস্ট বললাম শিফট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভলেন্থ. যদি তাই হয়ে থাকে তার মানে আমার এখানে ভালো করে দেখ, তাহলে এই ভিপজিওর মধ্যে সবচেয়ে ওয়েভলেন্থ কম কর ভায়োলেটে, সবচেয়ে বেশি কার রেডে. তাহলে ভি সব থেকে বেশি ওপরে আসবে, তারপর আসবে আই ইন্ডিগো, তারপর আসবে ব্লু, তারপর আসবে গ্রিন, তারপর আসবে ইয়েলো, তারপর আসবে অরেঞ্জ, তারপর আসবে রেড. সুতরাং এখানে রিজনটা কী লিখেছে? দ্য লেটার অফ রেড কালার অ্যাপিয়ার্স টু বি রাইজড মিনিমাম অ্যান্ড ভায়োলেট কালার উইল বি রাইজড অ্যাপিয়ার্স টু বি ম্যাক্সিমাম. ওকে, তোরা পরীক্ষায় শুধু এইটুকু লিখে ছেড়ে দিবি. যদি দেখিস যে এখানে 2 নম্বর দেওয়া আছে তাহলে একটু পসিবল হলে রিজনটা লিখে দিবি. কী লেখা আছে? অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু রিয়েল ডেপথ বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স. And refractive index of glass is most for violet light while least for red light. Therefore the apparent index is least for violet letter and most for red letter. এটা একটু লিখে দিবি. ওকে, নেক্সট কোশ্চেন দেখ, এই কোশ্চেন ওদের পরীক্ষা খুব আসে.
A coin kept inside a water when viewed from air in vertical direction appears to be rise 2 millimeter. Find the depth of the coin of the water. Appears to be rise 2 millimeter, তাহলে শিফট বলে দিলাম আমার 2 মিলিমিটার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে, ধরে নিই রিয়েল ডেপথ এক্স, তাহলে অ্যাপারেন্ট ডেপথ কত হবে এক্স বাই নিউ, তাহলে আমি অ্যাপারেন্ট ডেপথ পেয়ে গেলাম। তাহলে শিফট কত হবে রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ, তাহলে এখান থেকে এটা ভাগ করে দিলাম, তাহলে 1/4 এক্স। তাহলে গিভেন শিফট হচ্ছে কত x/4, মানে হচ্ছে এবার গিভেন শিফট আমার বলে দিয়েছে 2 মিলিমিটার, তাহলে x/4 ইকুয়াল 2 মিলিমিটার, তাহলে x হচ্ছে 8 মিলিমিটার। সুতরাং ডেপথ অফ দ্য কয়েন ইন ওয়াটার, অ্যাকচুয়াল ডেপথ অফ দ্য ওয়াটার আমার 8 মিলিমিটার পেরিয়ে গেল। ঠিক আছে, খুব সিম্পলি আছে, অঙ্কটা করবি। এরপর এখানে এক্সারসাইজে দেখবি 3টে নিউমেরিক্যালস আছে, 1 2 3, 3টে নিউমেরিক্যালস কর, যদি আটকে যায় আমাকে বলবি। ওকে।